বিচার করা হবে আল্লামা সাঈদীর মামলার রায় উল্টো কার্যকর করা হবে। সুতরাং শেখ হাসিনা হোক কাল হোক এদেশে ফিরে আসবেই ইনশাআল্লাহ। তাহলে মোদির চিন্তা ভাবনা দিয়ে দখল করা কথা বলেন, ঠিক না ঠিক? আমার দেশের একজন মানুষ ছিলেন, তিনি বলতেন আমার ক্ষমতা চাই, ক্ষমতা চাই, ক্ষমতা চাই। মাঝে মাঝে বলতেন 41, আবার 41 বলতে বলতে মাঝে মাঝে বলতেন 71। কি মানুষ মারা ছিল তার পেশা, দয়া মায়া বলে কোন জিনিস এই কি বলে ব্যক্তির মাঝখান অন্তরে ছিল না। 5ই আগস্টের সকালবেলা চারি বাহিনীর প্রধানকে ডেকে বলতেছে খবর কি? ম্যাডাম ম্যাডাম বলতেছে বন্দুকের গুলি কি সব ভুলে গেছে? ভাই ম্যাডাম চালাবো, ওরা সব শাহবাগে আছে। ওখান থেকে হাঁটা শুরু করে 40 মিনিট সময় লাগতে পারে, 1.5 ঘন্টা সময় লাগতে পারে। তো আপনি এর আগে যদি না 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 চলে যান তাহলে ওরা বলে আলু ভর্তা করে ফেলেন। তখন বলতেছে সেনাবাহিনীর প্রধান ডেকে বলতেছে গুলি আর নেই, ম্যাডাম গুলি চালানোর মতন আর পরিবেশ নাই। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তখন বাবুসি ডেকে বলতেছে আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। বাবুসি বলতেছে ম্যাডাম বিরিয়ানি কপালে নাই। দুপুর বেলার বিরিয়ানি ফেলাই রেখে পালিয়ে যেতে হয়েছে। বাবার ঠিক না বেটি? দায়িত্ব ছিল অনেক দিন ক্ষমতায় থাকবে। পক্ষান্তর আমার নবীর ব্যাপারে চলে যান। আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন একটা গরিব ঘরের ভিতরে আমার নবী এসেছিলেন। হযরত আমেনা বর্ণনা করেন আমি নবীকে পেটে নিয়ে যে ঘরে শুয়ে থাকতাম ওই ঘরে মাঝরাত্রিতে যখন আমার ঘুম ভেঙে যেত, ঘুম থেকে জেগে জেগে দেখতাম আমার মাথার উপরে চাঁদ আর তারা খেলা করতেছে। যে ঘরে শুয়ে চাঁদ আর তারা দেখা যায় ওই ঘরে কি নাই? চাল নাই, চাল নাই, চাঁদ নাই। এমন একটা ঘরে এসেছিলেন আমার নবী। হযরত আমেনা বর্ণনা করেন আমি নবীকে পিঠে নিয়ে শুয়ে থাকতাম। মাঝে মাঝে উত্তর দিক থেকে একটু বাতাস আসলো, উত্তর দিকের বেড়া ভেঙে যেত। দক্ষিণ দিকের বাতাস আসলে দক্ষিণ দিকের বেড়া ভেঙে যেত। এমন একটা ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতাম। এটা আমাকে ডেকে ডেকে বলতো আমেনা তুমি যেমন তেমন মানুষ নয়, তোমার পেটে যে শিশুটা জন্ম নিয়েছে ওই শিশুটা হবে বিশ্ব নবী। নবী যখন দুনিয়া আসলেন, যখন নবী দুনিয়া আসলেন ওই সময়টা রাত না দিন। মুসলমানরা বলুন ওই সময়টা রাত না দিন? ওই সময়টা রাত নয়, দিনও নয়। দিন রাত এখনো শেষ হয়ে যায়নি, দিনে এখনো সূর্য উদয় হয়নি। এমন অবস্থায় অন্ধকারের ভিতরে আমার নবী আসলেন। উম্মে হানির বাড়ি ছিল নবীজির বুকে, আম্মার বাড়ি ছিল একটু দূরে। উম্মে হানির বুকে আম্মা নবীজির ঘরে এসে দেখলেন ঘরটা অন্ধকার। আমি একটা ছোট্ট কাপড় পরাইলে নবীকে নিয়ে শুয়ে আছে। উম্মে হানি জিজ্ঞেস করলেন ভাবিজান ঘরে আলো নাই কেন? আমি না কেঁদে কেঁদে বলেছিল আমার ভাই আমার বোন নবীজি এসেছেন আলো জ্বালানোর মতন লণ্ঠনে তেল না। তাহলে নবীজি যে ঘরে এসেছিলেন সেই ঘরের আলো জ্বালানোর মতন কি ছিল না? আলো জুড়ে বলেন কি ছিল না? আমি নবীকে কোলে তুলে দিলাম, দুই গালে দুটো চুমা দিলাম, নবীর চেহারা থেকে কাপড়টা সরাই দিলাম। নবীর চেহারায় যে আলো হয়েছে
ওই আলোয় আমিনার ঘরটা আলোকময় হয়ে গেছে। আমি নবীর চেহারার দিকে তাকায় দেখলাম, নবীর দুইটা ঠোঁট বিড়বিড় করে নড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাতিজা কি বল, দুনিয়া এসেছো, মুখ নাড়াই কি বলো? নবীজির কথা সেদিন বোঝা যায়নি। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু বড় হয়ে গেল, উম্মে হানি বলেছিলেন, ও ভাতিজা, জন্মের দিন দুইটা ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে কি বলেছিলে? নবী সেদিন ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতগুলোরে মাফ করিয়া দাও। তাই নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। এক কথা বলেন, কাদের জন্য? উম্মত। এই নবী এই কোরআন, এই দিন, এই ধর্মকে টিকায় রাখার জন্য উহুদের ময়দানে মার খেয়েছিলেন না খাননি? আল্লাহর নবী 700 লোক নিয়ে উহুদের ময়দানে গেলেন। কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে এক সময় রাসূল উহুদের গর্তের ভিতরে পড়ে গেলেন। সামনের দুইটা দাঁত ভেঙে গেল, ঠোঁটটা ভেঙে, ঠোঁটটা কেটে গেল। নবীজির লোহার টুপি ভেঙে, লোহার কড়া নবীজির হেলমেট ভেঙে ভিতরে ঢুকে পড়লো। আল্লাহ নবী গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে গেলেন। ছোট্ট দুইটা পা করে নাড়াচ্ছিলেন, আর নবীজি গর্তের ভিতর থেকে ডেকে ডেকে বলছিলেন, ফাতেমা বেরিয়ে এসো, তোমার বাবা বুঝি আর বাঁচবে না। একজন ব্যক্তি ওই পথ দিয়ে যাচ্ছিলেন, ছোট্ট দুইটা পা নাড়ানো দেখে পা ধরে উপরে উঠাতে চাইলেন, পারলেন না। ফাতেমার ডাকলেন, ফাতেমা আসলো। নবীকে যখন গর্তের ভিতর থেকে তোলা হলো, নবীজির সামনের দুইটা দাঁত নাই, নবীজির ঠোঁটটা কেটে দুই ভাগ হয়ে গেছে। নবীজির হেলমেট ভেঙে গেছে, পড়ার ভিতরে ঢুকে পড়েছে। রাহমাতের নবীর চেহারাটা রক্তে লাল হয়ে গেছে। নবীজিকে নিচে নামানো হলো, পড়াটা অতি কষ্টের সঙ্গে বাইর করা হলো। নবীর সামনে যখন লাশগুলো আনা হলো, 70টা লাশ নবীর সামনে আনা হলো। নবীজি লাশের দিকে তাকাই চোখের পানি ফেলায় কাঁদতেছে, বলতেছে, আল্লাহ তোমার নবী বেঁচে আছে, আর উম্মতের লাশ পড়ে থাকবে, এটা তো আমি কখনো চাই নাই। মালিক, তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। তাহলে জন্মের পরে কেঁদেছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। উহুদের ময়দানে কাঁদলেন কাদের জন্য? উম্মতের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করতেছিলেন, পরিবারের সবাইকে বাদ দিয়ে আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদের মাফ করে দাও। তাহলে মৃত্যুর সময় কেঁদেছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। এখনো কবরে শুয়ে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? উম্মতের জন্য। কিয়ামতের দিন সবাই আগে উম্মতের জন্য সুপারিশ করবেন, তিনি কে? রাসূল। নবী, তাই নবী কিয়ামতের দিন কাঁদবেন আমাদের উম্মতের জন্য। আমরা কি সেই উম্মত? আপনারা কি সেই উম্মত? যারা রাস্তাঘাটে, বাগান, রাস্তাঘাটে, দোকানে, বাড়িতে অপেক্ষা করতেছেন, বসে আছেন, শুয়ে আছেন, বাদাম খাচ্ছেন, চা খাচ্ছেন, আপনারা তো নবীর উম্মত। যদি তাই হয়, নবীর পরে নাযিল কোরআনের আলোচনা হচ্ছে, আপনি দোকানে কেন? আপনি বাড়িতে কেন? আপনি রাস্তায় কেন? আপনি নবীর উম্মত। আগামীকাল এখানে মাহফিল হবে না, বছরে কয়বার? একবার। তাও একজন বীর সালামুল্লাহ, একজন আল্লাহর ওলি এখানে শুয়ে আছে, তারই স্মরণে এখানে মাহফিল হচ্ছে। আমি 5 মিনিট সময় দিলাম। এই 5 মিনিটের ভিতরে যদি আপনি মাহফিলে এসে না বসেন, তাহলে পুষ্প আপনি রাসূলের দুশমন, পুষ্প আপনি মুসলমানদের দুশমন, পুষ্প আপনি মাদ্রাসার দুশমন, পুষ্প আপনি কোরআন হাদিস আলেম ওলামাদের দুশমন, আপনি রাজনীতির দালা। ওইটাই হবে। তাহলে তিনি যেবা দিনের রহমত করে আজকে আমাদের এইখানে বসাইছে রাসূলের তরিকা মোতাবেক, সেই রাসূলের নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সাল্লাল্লাহু
বন্ধুগণ, আমাদের ভাই হাবিব ভাই কোরআনের কথা বলছিলেন, আমরা সেই কোরআন শুনতে বসে গেছি। কথা বলেন ঠিক না? এবার যারা বাড়ি আছেন, দোকানে আছেন, রাস্তায় আছেন, দুইটা কথা শুনবেন, এরপর আপনি বসবেন কি বসবেন না আপনার ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, তখন তোমরা সেগুলো চুপচাপ বসে বসে শুনবে। আর কথা আল্লাহ কি বললেন? কোরআনের আলোচনা যখন হবে, তখন চুপচাপ বসে শুনতে হবে, বসে বসে শুনবে। তাহলে চুপচাপ বসে বসে শুনতে হবে। মঞ্চে যারা আছে তারাও খেয়াল করবেন, আপনারা কথা বলতেছেন বলো। মঞ্চে যারা আছে তারাও খেয়াল করবেন, যারা রাস্তায় আছে তারাও খেয়াল করবেন, যারা দোকানে আছে তারাও খেয়াল করবেন, যারা নিচে আছে তারাও খেয়াল করবেন। আল্লাহ বললেন, যখন কোরআনের আলোচনা হবে, তখন চুপচাপ বসে শুনতে হবে, বসে বসে শোনো। এই চুপচাপ শুনতে হবে কার নির্দেশ? আল্লাহ। এই আল্লাহর নির্দেশ পালন করা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব। কারণ আল্লাহ বলতেছে কোরআনের আলোচনা যখন হবে, তখন চুপচাপ শোনো, ফালতু বলতে হবে না। ঠিক। একজন আরেকজনের সাথে কথা বললি হবে না, মোবাইলের কথা বলা যাবে। ঠিক। খালি চুপচাপ বসে শোনা হলো না, তাহলে কোরআনের আইন অমান্য করা হলো না, হলো। তাহলে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে অনুরোধ, বসে বসে শুনতে আল্লাহর নির্দেশ বসুন। জায়গা থাকলে বসুন, আর না থাকলে দাঁড়িয়ে থাকবেন, তবুও দয়া করে কোরআনের মাহফিল থেকে চলে যাবেন না। ঠিক। এক নম্বর। দুই নম্বর, আল্লাহ রাসূল বলেন, আল কুরআনু শাফিআন মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জাআলাহু আমামাহু ফাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিপক্ষে কার কাছে নালিশ করবে? আল্লাহর কাছে। যাদের পক্ষে সুপারিশ করবে তাদের ব্যাপারে কোরআন বললেন, আমাকে যারা ঈমান মানাবে, আমাকে যারা সামনে রাখবে, আমার বিধান মোতাবেক যারা চলবে, আমি কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাব? জান্নাতে। আর আমাকে যারা পিছনে রাখবে, আমাকে যারা সামনে রাখবে না, কিয়ামতের দিন কোরআন একটা ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে। এবার আসুন, ওই যে একটা ভাই উঠে গেলেন, বলুন তো না পিছনে কি পড়েছে? কি পড়েছে বলে? শয়তান। উনি যাচ্ছেন, উনি যাক না, কাজ থাকতে পারে, কিন্তু ওনার পিছনে কি পড়লো? কোরআন পড়লো। আপনারা আমরা যারা বসে আছি, আমাদের সামনে কি? কোরআন। আচ্ছা, মঞ্চের থেকে যদি এখন উঠে যায়, তার পিছনে কি পড়বে? কি? কোরআন। আপনারা যেখান থেকে উঠে যান, তার পিছনে পড়বে কি? কোরআন। যদি কোরআন যারা পিছনে রেখে চলে যাবে, কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? জান্নাত। আচ্ছা, এই কথাটা কি আমার? না। জোরে বলেন আমার। আরো জোরে বলেন আমার। আল্লাহ কোরআন বলতেছে, যারা আমাকে ঈমান বানাবে, আমি তাদের টেনে টেনে কোথায় নিয়ে যাব? জান্নাতে। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআন তাদের